আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটার রিয়াকশন দেবো সেটা হলো ঘর কব आओगे সং ফ্রম বর্ডার 2। হ্যাঁ, বর্ডার 2 মুভিটা নিয়ে দেখলাম অনেক আলোচনা হইতেছে এবং সমালোচনাও হইতেছে, কারণ অনেকের মতে বর্ডার 2 মুভিতে যে কাস্টিংটা করা হয়েছে বরুণ ধাওয়ান, দিলজিৎ আর আহান শেঠি, এরা কোনোভাবেই বর্ডার 1 এর যে কাস্টিংটা সেটা একদমই ম্যাচ করতে পারেনি, কারণ সেখানে দুর্দান্ত লেভেলের সব অ্যাক্টররা ছিল। বাট এইখানে সানি দেওল ছাড়া আর কেউ তেমন উচ্চ লেভেলের অ্যাক্টররা কিন্তু নাই। সো এটাই হলো মানুষের কমপ্লেন। কিন্তু এই যে গানটা ঘর কব आओगे, এটা কিন্তু আমি যতদূর জানি ভারতের মানুষের একটা ইমোশন এই গানটাকে কেন্দ্র করে, কারণ বর্ডার 1 এর এই যে গানটা, এই গানটা কিন্তু সুপার হিট একটা গান ছিল এবং ইমোশনাল একটা গান ছিল আর কি। এখন এই গানটা যে রিক্রিয়েট করা হয়েছে সেটা এখন কেমন হইলো, চলো আজকের ভিডিওতে সেটি আমরা দেখে আসি। আশা করি ভালোই হবে, কারণ হচ্ছিল এটা এমন একটা গান, এটা কিন্তু আমরা বলতে পারি কালজয়ী একটা গান, যে বর্ডার 1 এত আগের মুভি ছিল, সেই সময় বের হয়েছিল এই গানটা, তাই না? তো এখনো কিন্তু এই গানটা জনপ্রিয়, মানুষ কিন্তু এখন আলোচনা করে এই গানটা নিয়ে, তাই না? সো এখন দেখা যাক যে এই যে নতুন ভাবে করা হয়েছে, এই গানটাকে নতুন ভাবে রিক্রিয়েট করা হয়েছে, গানটা কেমন হইলো। সো চলেন গানটা আগে শুনে আসি। লেটস স্টার্ট। বরুণ ধাওয়ান শুরুতে। संदेश आते हैं हमें तड़पाते हैं। সোনি গাম গাইতেছে না, আর শুনে বলাইতেছে আর কি, যতটুকু যে সোনি গাম গাইতেছে এই পার্টটুকু। जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सुना सुना है। संदेश आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, कि तुम बिन ये दिल सुना सुना है। আমার যতদূর মনে পড়ে এই পার্টটুকু ছিল আর কি, যে এই যে ড্যান্স মুভটা না, এইটাও ছিল আর কি পার্ট 1 এ, যতদূর মনে পড়ে। অনেক আগে গানটা শুনছি তো আসলে। ভালোই লাগতেছে আসলে। ওরা সবাই মিলে এই ড্যান্স মুভটাই দিতেছে না, আর সেটি ও সানি দেওল আছে এখানে। मेरा इतना काम करेगी क्या। না আসলে কিন্তু সানি দেওল যে এরকম মানে এরকম স্ক্রিন প্রেজেন্স, এই যে এতক্ষণ আমরা যতটুকু দেখলাম তখন যেরকম ফিল কাজ করতেছিল, এখন কিন্তু অন্যরকম ফিল কাজ করতেছে সানি দেওলকে দেখার পর। হ্যাঁ, মানে সানি দেওলকে দেখে আসলেই মানে ভালো লাগতেছে কিন্তু আসলে দেখা, তাই না? আসলে मुझे छोड़ के जो चला गया उसे ढूंढना, कोई रहे गुजर या कोई गली, मुझे आज तक तो नहीं मिली जो मिटा सके ये फासला, जो मिटा सके ये फासला। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा फिर अपने गाँव में, प्यार की छाँव में, तरसती आँखों से, किसी की बाहों से, कि घर की राहों से, किया जो वादा था वो निभाऊंगा। मैं वापस आऊंगा, मैं वापस आऊंगा। এখানে কিন্তু সবার মধ্যে একটা ইউনিটি দেখা যাইতেছে, তাই না? মিলিটারির মধ্যে যে এই যে ইউনিটিটা, এটাই কিন্তু ওদেরকে একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করে বা দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে, তাই না? যেটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখা উচিত, যে এরকম ভাবে যদি আমরা কাজ করি একটা ইউনিটি হইয়া, তাহলে কিন্তু যে কোনো কিছুই করাই সম্ভব, যেটা কিন্তু আমাদের সৈন্যরা করে দেখায়, তাই না? তো এটাই আর কি। অনুরাগ সিং। কিসের পার্ট
এখন তো বেশি দেখাইলো না, এই যে আনশের পার্টটাকে তো খুব বেশি একটা দেখাইলো না। হ্যাঁ, মানে আমরা যতটুকু দেখলাম যে বরুণ ধাওয়ান, দিলজিৎ আর সানি দেওয়ালের পার্টটুকু বেশি দেখলাম, আনশের পার্টটুকু কিন্তু অত দেখাইলো না ওরকম ভাবে। বর্ডার 2 মানে সত্যি কথা বলতে এখানে আমার কাছে বেশি দুর্বল লাগছে হানসেটিকে, যদিও অনেক কম দেখাইছে কিন্তু তারপর যতটুকু দেখাইছে মানে অনেক কিছুটা ইনকনভিনিয়েন্ট মনে হইলো আমার কাছে আসলে, অতটা বেশি কনভিনিয়েন্ট মনে হইলো না। হ্যাঁ, হানসেটিকে মানে পরিবারকে রাইখা, হ্যাঁ, সে যে একটা যুদ্ধের মধ্যে আছে তাই না, এবং সব সেনাবাহিনীরা একসাথে আছে, তখন যে ফিলিংসটা, ওই ফিলিংসটা ওরকম ভাবে ক্রিয়েট হইতেছিল না। আমি বলতেছি না যে এখনই ওরা যুদ্ধের ময়দানে আছে, কিছুদিন পরই হয়তো ওরা যুদ্ধ করতে যাবে, হ্যাঁ, কিন্তু তখন পরিবারের কথা ওদের মনে পড়তেছে, সো তখন কিন্তু আলাদাই একটা ফিলিংস কাজ করবে তাই না। তো ওই যে ফিলিংসটা, ওই ফিলিংসটা ফুটে উঠতেছিল না আনশেটির মধ্যে। ইভেন আমি বলবো বরুণ ধাওয়ানের মধ্যেও যে খুব বেশি একটা ফুটে উঠতেছিল এটা আমি বলবো না, কিন্তু আমি বলতে পারি দিলজিৎ দোসাঞ্জ কিন্তু অনেক ভালো একজন অ্যাক্টর। বরুণ ধাওয়ান অনেক ভালো, কিন্তু বরুণ ধাওয়ান এই রোলগুলোতে আসলে কতটা ভালো মানাবে এটা নিয়ে আমি এখনো সন্দিহান আছি, কিন্তু দিলজিৎ দোসাঞ্জকে মোটামুটি ভালো মানাইছে এবং দিলজিৎ দোসাঞ্জ কিন্তু এই ক্যারেক্টারগুলো ভালো প্লে করতে পারে, আমি যতটুকু জানি বা বুঝি তাই না। আর সানি দেওয়াল কি বলবো, সানি দেওয়ালের কথা কি বলবো। হ্যাঁ, সানি দেওয়াল আসলে মানে যে কোনো ক্যারেক্টারই অসাধারণ লাগে, বিশেষ করে এই যে বর্ডার টাইপের যে মুভিগুলা বা গাদার টাইপের যে মুভিগুলো আছে সেই মুভিগুলোতে অসাধারণ লাগে। হ্যাঁ, মানে সানি দেওলকেই মানায় কিন্তু এইসব ক্যারেক্টারে, তাই না। সো সানি দেওলকে তো অসাধারণ লাগবে, আর এটা স্বাভাবিক। হ্যাঁ, আর আমরা এক্সপেক্ট করতে পারি বর্ডার 2 যদি সুপারহিট হয় মেনলি কিন্তু সানি দেওলের জন্যই হবে, তাই না। তো এইটাই আর কি। তবে এই গানের কথা যদি বলি, গানটা কিন্তু আমার কাছে ভালো লাগছে অবশ্যই, কারণ ওই যে প্রথম যে গানটা ছিল বর্ডার 1-এর সেই গানটাই ওরা রাখছে। হ্যাঁ, খুব বেশি চেঞ্জ তো আমি দেখলাম না তাই না গানের মধ্যে। সো যেহেতু আগের গানটা ভালো ছিল, এই গানটা তো ভালো হবেই, এটাই স্বাভাবিক তাই না। এখন কথা হচ্ছিল এই গানের যে ফিলটা, সেটা কিন্তু আমরা যদি চোখ বুঝে গানটা শুনি তাহলেও কিন্তু ফিলটা অনেক ভালো হবে, কারণ গানটাই এত সুন্দর তাই না। কিন্তু যখন আপনি ভিডিওটা দেখবেন তখন আপনি যদি পার্ট 1 মুভিটা যদি দেখে থাকেন, হ্যাঁ, বর্ডার মুভির পার্ট 1টা, তো ওটা যদি দেখে থাকেন তাহলে মনে হবে যে একটু কমতি আছে। হ্যাঁ, অ্যাক্টরদের অভিনয় একটু কমতি আছে এরকম মনে হইতেছে, বা ওই ফিলটা ওরা ক্রিয়েট করতে পারতেছে না যে ম্যাজিকটা ক্রিয়েট করছিল বর্ডার 1-এ তাই না। তো এইটাই আর কি আমি জাস্ট বলবো। তবে সানি দেওলের পার্টটুকু একটু ইমোশনাল মনে হয়েছে, সেই পার্টটুকু কিন্তু ভালো লাগছে অবশ্যই। তো এটা আর কি। তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে গানটা। আপনার কাছে গানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেই কমেন্টগুলো করলাম এই গানটা সম্পর্কে বা ভিডিওটা সম্পর্কে, হ্যাঁ, সেটার সাথে আপনি কি একমত কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই বর্ডার 2 মুভির যে টিজার বের হয়েছিল সেই টিজারটা নিয়ে কিন্তু মানুষের আর কি মিক্সড রিয়াকশনই ছিল, অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকের কাছে ভালো লাগে না। তবে আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছিল, খারাপ লাগে আর কি। যদিও মানে বেশি গ্রিন স্ক্রিনে শুট করা হয়েছিল আর কি, দেখে মানুষরা বেশি আর কি সমালোচনা করছিল ওই টিজারটা নিয়ে। তো যাই হোক আর কি, ওই টিজারটার উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছিল। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।